আমি নাসিরুদ্দিন পাটোয়ারীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সদস্য হতে যে পরীক্ষাগুলো বিশেষ করে আইসিসি পরীক্ষা দেওয়া লাগে, সেই পরীক্ষা যদি উনি পাশ করে থাকে তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে যাব ওনার কাছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের যে আইকিউ, যে পরীক্ষা, যে কঠোর পরীক্ষা পার করে আসতে হয়, সেই পরীক্ষার পাশ করার যোগ্যতার ধারে কাছেও নাই। উনি অস্ত্র নিয়ে কথা বলেছে, উনি যদি 10টা অস্ত্র অথবা BD-08 যে সবাই জানে, সে BD-08 এর 10টা পার্টস সম্পর্কে, 10টা কার্যবলী সম্পর্কে যদি জেনে থাকে, যদি বলে থাকতে পারে, তাহলে আমি বাংলাদেশের নাগরিকত্ব সারেন্ডার করে যাবো না। প্রথম যে ট্যাক্সের যে ইস্যুটা, যে সেনাবাহিনী বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা চলে, সেটা আমি আসলে অ্যাকনোলেজ করি এবং এটা অ্যাকনোলেজ। তো এনসিপি নেতারা যে এপিসির মাধ্যমে আসছে, এপিসি সাপোর্ট নিয়ে, তো সেই ট্যাক্সের টাকা কে দিয়েছে? জনগণে দিয়েছে। তারপরে আমাদের সশস্ত্র বাহিনীর যে অফিসার আছে, সোলজার যারা আছে, প্রত্যেকের ট্যাক্সের টাকায় কিন্তু তারা কিন্তু ট্যাক্স পরিশোধ করে, ট্যাক্স পরিশোধ বাধ্যতামূলক। আপনি বাংলাদেশের রাজনৈতিক দলের, অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন তাদের ট্যাক্সে কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে তারা, এবং কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে সেটা জনগণের সামনে পেশ করুক। আপনার নাসিরুদ্দিন পাটোয়ারী আজ পর্যন্ত কি পরিমাণ ট্যাক্স দিয়েছে, তারপরে বাকি যে নেতারা যারা ট্যাক্সের ইস্যুটা নিয়েছে তারা কি পরিমাণ ট্যাক্স দিয়েছে সেটা খোলাসা করুক। দেখা যায় পুরো সশস্ত্র বাহিনীর সদস্যরা যে পরিমাণ ট্যাক্স পরিশোধ করেছে, আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা সেই পরিমাণ ট্যাক্স পরিশোধ করে। ওকেপি মিশন থেকে যে পরিমাণ ট্যাক্স সরকার, যে পরিমাণ টাকা বাংলাদেশের গভর্নমেন্ট পায়, সেই বাংলাদেশের রেমিটেন্সের বৃহৎ উৎস সেটা হলো সেনাবাহিনীর মিশন। সেই মিশনের টাকা কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা দিয়ে থাকে। তো সে জায়গা থেকে এ ধরনের প্রশ্ন আসলে অবাঞ্ছিত। আরেকটা জিনিস বলেছেন যে হলো বাংলাদেশ সেনাপ্রধান বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার ব্যাপারে। দেখুন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিক প্রধান যে সেনাপ্রধান, ওনাকে যখন কোনো দাওয়াত, কোনো প্রোগ্রামে ইনভাইট করা হয়, তখন উনি যদি ওনার শিডিউল থাকে সেই শিডিউল অনুযায়ী যায়। তবে সেই ক্ষেত্রে ওনার যদি রাজনৈতিক কোনো এখতিয়ার, রাজনৈতিক কোনো প্রোগ্রামে যাওয়া নর্মালি ওনার এখতিয়ার নেই। তবে সামাজিক যে প্রোগ্রামগুলো হয়েছে, যে লাস্ট যে প্রোগ্রামটা হয়েছে, জন্মাষ্টমীর যে প্রোগ্রামটা হয়েছে, দেখুন বাংলাদেশে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একসাথে থাকে। তো সেই জায়গা থেকে হিন্দুদের প্রোগ্রামে যেতে পারে উনি, মুসলমানের প্রোগ্রামে যেতে পারে, খ্রিস্টানদের প্রোগ্রামে যেতে পারে। এটা নিয়ে যদি কোনো ধরনের বিভেদ বা প্রশ্ন তোলা হয়, তবে সেটা আসলে মানে একটা গন্ডগোল সৃষ্টি করার জন্য, জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি করার জন্যই এই ধরনের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন, প্রথম কথা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রোগ্রামে গিয়েছে, ওনার একান্ত একটা প্রাইজ নেওয়ার জন্য প্রোগ্রামে, সেটা সরকারি টাকায় উনি খরচ করে গিয়েছে, বিশাল প্রোটোকল বহন নিয়ে। সেটা আসলে নৈতিকতার জায়গা থেকে একজন রাষ্ট্রপ্রধান করতে পারে না। তো সেই জায়গা থেকে আবার সেই ওনার মদত পুষ্ট, উনি নিজে বলেছে যে হলো একটা রাজনৈতিক দল হলে ভালো হয়, ওনার এই সেই নেতাদেরকে, যে এনসিপি যে কিংস পার্টি হিসাবে গঠিত হয়েছে। তাহলে আমি এটা বলবো জাস্ট জনগণকে ধোঁয়াশা দেওয়ার জন্য। দেখুন, সরকারি মদত পুষ্ট হয়ে এনসিপি সকল ধরনের বেনিফিট পেয়ে থাকে। আপনি বিএনপি প্রোগ্রাম করতেছে, জামাত প্রোগ্রাম করতেছে, এবি পার্টি প্রোগ্রাম করতেছে, রিপাবলিক পার্টি প্রোগ্রাম করতেছে, কোথাও তো এত ধরনের জাঁকজমকপূর্ণ, এত ধরনের সিকিউরিটি কনসার্ন আসে নাই। সে জায়গা থেকে এনসিপি যখন প্রোগ্রাম করে, তাদেরকে এপিসি দেওয়া লাগে, তাদেরকে ডগ স্কোয়াড দেওয়া লাগে, তাদের জন্য এক্সট্রা ফোর্স ডিপ্লয় করা লাগে। তাহলে যে কিংস পার্টি এই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও সরকারকে বলে থাকে যে তারা লন্ডনে গিয়ে সেজা দিয়ে আসছে, তাহলে আমি মনে করবো এটা তাদের হিপোক্রেসি, একদম সম্পূর্ণ হিপোক্রেসি।